বিছনাটা দেখতে খুবই ভালো লাগছে। আলু সিদ্ধ, এটা আমার খুব ভালো লাগে। কিছু বড় ভাজা হচ্ছে, এটা পরের জন্য, দুপুরবেলা যদি থেকে যায় তাহলে দুপুরবেলার জন্য, এটা দুপুরবেলায়। হাই বন্ধুরা, আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভাবলাম সকালবেলায় তোমাদের সাথে আমরা সকালবেলাটা শেয়ার করি। তো সবাইকে আগে প্রথমে জানাই গুড মর্নিং। তো তো সবার সকালটা কেমন কাটলো না কাটলো সবাই কমেন্টে জানাবে, ঠিক আছে? তো আমি আমার সকালটা দেখাচ্ছি। তো সকালে একবার ঘুম থেকে উঠেছিলাম 7টার সময়, উঠে না আবার খুব ঘুম পাচ্ছিল বলে আমি আবার শুয়ে পড়েছিলাম। আর এই দেখো গরমে ঘেমে, এই দেখো, ঠিক আছে, মুখ চোখের অবস্থা দেখো। আর এটা দেখো, এই গরমে গোটা উঠেছে। তো আর তো চলো এখন আমি মুখটা ধোবো। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমি কি কি করি না করি, সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো দেখা যাক। হাই বন্ধুরা, তো আমি এই যে ব্রাশ হাতে নিয়ে চলে এসেছি, এখন ব্রাশ করব। তো তোমাদের সাথে ব্রাশ করে তারপর কথা বলছি, ঠিক আছে? ততক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো। বন্ধুরা, আমার মুখ ধোয়া কমপ্লিট, আমি মুখ ধুয়ে চলে এসেছি। তো মুখ ধুয়ে চলে এসেছি, এখন আমি বিছনাটা তুলবো। তো বিছনার অবস্থা দেখাচ্ছি কী অবস্থা হয়ে আছে। তারপর আমি বিছনাটা সুন্দর করে তুলবো। তো তোমরা দেখতে থাকো। এই বিছনাটা দেখো, মশারি টশারি, তো এই তো এরকম এতটা নোংরা অগোছালো হয়নি, অন্যদিন যতটা থাকে। তো আজকে অতটা হয়নি, কারণ কালকে রাতে প্রচুর গরম পড়েছিল বলে। আর এই সবুজ এটা গায়ে দিতে হয়নি বলে তাই এতটা আজকে হয়নি। তো তোমাদের সাথে বিছনাটা তুলে সুন্দর করে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। পাচ্ছ আমার মশারি তোলা কমপ্লিট। এই দেখো মশারিটা তুলে বেঁধে রেখেছি। তো এই দেখো একটা পাশ তো কোনোরকম পরিষ্কার করেছি। আমার আসলে জানো তো বিছনা তুলতে না ভালো লাগে না, কিন্তু তো তুলি, কী করবো, না তুললে তো আমার বকা খাবো বাড়িতে। তো এই দেখো এখানে সব বালিশ টালিশগুলো সব রাখা। তো চলো তাহলে পুরোটা বিছনাটা তুলে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, আমার বিছনা তোলা পুরো কমপ্লিট। এই দেখো এখানে সব রেখেছি, বালিশ টালিশ সব কিছু। আর এই তো মশারিটা তোমাদের আগে রেখেছি, যে মশারিটা বেঁধে রেখেছিলাম, আমার করা হয়ে গেছিলো। তো এই যে মশারি টশারি, এই যে আমার বিছানা তোলা পুরো কমপ্লিট। দেখো কতটা ভালো লাগছে দেখতে। আর হ্যাঁ, প্লিজ সবাই একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আজকে ফ্যান চলছে, ফ্যানের আওয়াজ হবে। তো প্লিজ অ্যাডজাস্ট করে নাও, প্রচণ্ড গরম। আর আমার চেহারা দেখে খুব কিছু বলবো না, কারণ গরমে পুরো পাগল পাগল লাগছে। আর হ্যাঁ, ওই যে জানলাটা দেখতে পাচ্ছ, অন্য জানলাটা খুলবো, চলো তোমরা সাথে থাকা দেখো। ওই দেখো আমাদের বাড়ির সামনে ছোট রাস্তা, ওখান দিয়ে গাড়ি যাচ্ছে। আর এই দেখো ঘরের পেছনে পুরো জঙ্গল। আর এটা হচ্ছে আমাদের বাগান। দেখো কত গাছ টাছ, ঠিক আছে? এই দেখো ওই যে দেখা যাচ্ছে টোটো যাচ্ছে, ওটা হাই রোড। আর এই দেখো মাঠ, দেখতে পাচ্ছ কি জঙ্গল। আর দেখো কতটা রৌদ্র উঠেছে, যে গরু দেখো, তাহলে ভাবা আছে কতটা গরম পড়েছে। এই আলোতে পুরো বিছনাটা দেখে নাও, দেখো কতটা ভালো লাগছে দেখতে, তাই না? এই আলোতে বিছনাটা দেখতে খুবই ভালো লাগছে। হ্যাঁ, তোমরা তো দেখতেই পেলে আমার বিছনা তোলা, মুখ ধোয়া সব কমপ্লিট। তোমরা তো দেখেই ফেললে, বিছনা তুলে ফেলেছি, কত সুন্দর লাগছে। আর তোমার বাইরে দেখালাম আমার জানলা খুলে, কতটা গাছপালা জঙ্গল কত কিছু দেখালাম। আর হ্যাঁ, দেখতে ভালোই লাগছে। তো আর চলো তোমাদের এখন আমি আমার রান্নাঘরে দেখাবো কি রান্না হয়েছে না হয়েছে, আজকে সকালে কি রান্না, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আর হ্যাঁ, সবাই আমার এই নানা জিনিস চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। তোমাদের কমেন্ট আর সাবস্ক্রাইব আমাকে একটা ভিডিও করার জন্য উৎসাহ দেবে। তো ঠিক আছে, চলো দেখা যাক আমাদের কী রান্না হয়েছে। চলো, বললাম যে তোমাদের আমি এখন যে রান্নার রেসিপিগুলো দেখাবো। তো চলো সাথে থাকো, আমি তোমাদের এখন রান্নার রেসিপিগুলো দেখাচ্ছি, যে কি রান্না হয়েছে না হয়েছে। আর হ্যাঁ, তো একটু যদি গ্যাসটা যদি একটু কিছু নোংরা থাকে, প্লিজ কিছু মনে করা, জানোই তো রান্না করতে গেলে একটু নোংরাই থাকে। তো রান্নার পরে এটা পরিষ্কার করে দেওয়া হবে, ঠিক আছে?
এই যে আমাদের ভাতের হাঁড়ি তো দেখাবে, তো দাঁড়াও। তো এই যে একবারে গরম ভাত দেখতে পাচ্ছ, পুরো গরম ভাত এক হাঁড়ি। তো এটা আমরা দুপুরেও আমাদের এই ভাত দিয়ে আমরা দুপুরেই হয়, আমাদের একবারই রান্না করে ফেলে। আর যদি একবারই রান্না করে ফেলে, আর যদি না থাকে তাহলে রাত্রেবেলা আমাদের ভাত করতে হয়, নাড়ু করতে হয় না। আর চলো তোমাদের তরকারিগুলো দেখাচ্ছি। তো এটা হচ্ছে আলু সিদ্ধ, একটা ঢেঁকা শাক, আর এটা হচ্ছে মুসুরির ডালের বড়া। তো মানে মুসুরির ডাল কালকে যে ভিডিও করেছিল ওই ভিডিওতে কিছুটা বেশি হয়েছিল বলে ওই পেস্টটা রেখে দিয়েছে, আর সেটা দিয়ে এখন সকালে বড়া করেছে। আর আলু দিয়ে ঢেঁকা শাক, আর জানোই তো গ্রামে থাকলে ঢেঁকা শাক তুলতে হয়, মানে কিনে আনতে হয় না। আর এই যে লাল করে আলু সিদ্ধ, যেটা আমার খুব ভালো লাগে। কিছু বড়া ভাজা হচ্ছে, এটা পরের জন্য, মানে দুপুরবেলা যদি থেকে যায় তাহলে দুপুরবেলার জন্য, এটা দুপুরবেলায়। আর এইটা দুপুরে রান্না হবে যে কালো জিরে দিয়ে মিষ্টি কুমড়া ভাজা, আর এই যে এখন হবে কুয়াশের তরকারি। এগুলো হচ্ছে দুপুরের রান্না। তো এই আজকে আমাদের দুপুরের মেনু, এখনও রান্না হয়নি, হবে। মানে এত দেখতেই পেলে যে মিষ্টি কুমড়া আর কুয়াশের তরকারিটা দুপুরের জন্য করাবে, মানে একটু লেট করেই করা হবে। কারণ হচ্ছে জানোই তো প্রচণ্ড গরম, আর গরমে তরকারি সন্ধ্যা হতে না হতে নষ্ট হয়ে যায়, তার জন্যেই। আর ঢেঁকা শাকের কথা তো বললামই, আমাদের গ্রামে থাকি বলে আমাদের ঢেঁকা শাক বাজার থেকে কিনতে হয় না। আমাদের ঢেঁকা শাক আশেপাশেই পুকুর পাড়ে এখানেই পাওয়া যায়। দাঁড়াও তোমাদের সাথে আর বাদ বাকি কিছু শেয়ার করছি, সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আচ্ছা, আমাদের বাড়ির গরুর দুধ তো মানে বেশি রাখিনি, অল্প রেখেছে। কারণ মানে আগে বলে ছোটোবেলায় আমি মানে দেখেছো যে অল্প, তোমাদের আমি গল্পটা বলছি, দাঁড়াও। গল্পটা হচ্ছে বলে ছোটোবেলায় আমি আগে দুধ খেতে এত ভালোবাসতাম যে আমি কাঁচা দুধও খেয়ে নিতাম, মানে জাল আগে গরু ছিল না, তখন আমি দুধ খেতে খুব পাগলের মতো খেতাম ছোটোবেলায়। মানে আমার একটা বড় মা ছিল, উনি দুধ জাল দেওয়াই হয়নি তার আগে আমি দুধ খেয়ে নিতাম, যে কাঁচা দুধ। বড় মা বলতে মানে আমার দাদুর কাকি হয় সম্পর্কে, যেন আমার বড় মা হয়, আমাদের বাড়িতেই থাকতো। সেটাই মানে উনি দুধ জাল দিতে নি না, তার আগে আমি কাঁচা দুধ খেয়ে নিতাম। আর এখন আমি দুধই খাই না। তো তোমরা তো শুনলেই যে আমার ছোটোবেলার কী গল্প ছিল, আমি দুধ খাওয়া নিয়ে কী করতাম আর এখন কী করি। প্রবলেম হওয়ার পর থেকে আমি দুধ খাই না। আর এই দেখো গরমে ঘেমে নিয়ে সারা শরীরে আমার প্রচণ্ড গরম লাগে, মানে আমি একটু গরমে আমি পুরো ঘেমে যাই, মানে পুরো স্নান হয়ে যাই, এতটা গরম লাগে। তো মানে তোমরা প্লিজ কিছু মনে করো না আমার চুলের অবস্থা দেখে। তো দেখতেই পেলে আমাদের আজকে সকালবেলার কি রান্না হয়েছে, কি মেনু হয়েছে না হয়েছে, বা আমি সকালবেলা কি কি করলাম না করলাম, সবটাই দেখলে। তো চলো তোমাদের বাদ বাকি আরও কিছু দেখাচ্ছি, সাথে থাকো আর পাশে থাকো। দেখো গরমে টেবিল ফ্যান চালানি, উপরে ফ্যানটা চালানি ছিল কিন্তু অফ করে দিয়েছি, দুটো একসাথে চালানো যায় না। তো তাই টেবিল ফ্যানটা চালিয়েছি। আর এই দেখো আমাদের বাড়ির অন্যতম সদস্য শুয়ে আছে গরমে, এখানে এখন একটা, আরেকটা যে কোথায়, বা আরেকটা মনে হয় বাইরে কোথাও, এটা এখানে একটা শুয়ে আছে। আর এই টেবিল ফ্যান চালানি মারাত্মক গরম, মানে এই টেবিল ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না, মানে এতটা গরম। তোমাদের ধর বাইরেটা দেখাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা গরম। তোমরা এই উঠানটা দেখলেই বুঝতে পারবে, দেখো কতটা রৌদ্র, দেখেছো উঠানে, দেখো মারাত্মক রৌদ্র। তো দেখো এই যে জামা কাপড় মেলা সবার, এই দেখো উঠানে মারাত্মক রৌদ্র, মারাত্মক রৌদ্র, মানে বুঝতে পারছো না কতটা গরম পড়েছে আজকে। তাহলে তোমরা তো দেখতেই পেলে যে উঠানে কতটা পরিমাণে রৌদ্র, তার মানে তোমরা বুঝতেই পারলে যে আজকে আমাদের এখানে কতটা পরিমাণে গরম পড়েছে, মারাত্মক। আর হ্যাঁ, ফ্যানের শব্দ হচ্ছে, সেটা টেবিল ফ্যানের আওয়াজ হচ্ছে। তো আর হলো, আর টেবিল ফ্যানের আওয়াজ হচ্ছে, তো কিছু মনে করো না। তো মানে আমার এইটা তোমাদের আমি এখন দেখাচ্ছি, মানে যা যা দেখলেই এখন আমি ওটা দিয়ে ভাত খাবো। তো তোমাদের সাথে তো আমি ওই যে মা পাশ থেকে বলে দিচ্ছে, আমি একা হাত দিয়ে খাই না, আমাকে মা মানে 3 বেলায় পারলে খাইয়ে দেয়। রাত্রিবেলা যখন 3 জন একসাথে খাই তখন আমি হাত দিয়েই খাই, আর দুপুরবেলা মা খাইয়ে দেয়। তো তোমাদের যা যা দেখালাম, এই দেখো তার থালাটা দেখাচ্ছি, দেখো তোমরা তো তখন দেখলেই। আর এটা হচ্ছে আচার, আর আরেকটা জিনিস দেখাচ্ছি দাঁড়ো তোমাদের। আর এটা হচ্ছে কুয়াশার তরকারি, এটা আমাদের বাড়িতে করা না, কিন্তু তোমাদের তো দেখালাম, আমি তো আমাদের এখনও রান্না হয়নি কুয়াশার তরকারি। এটা হচ্ছে আমাদের একটা কাকি আছে, তার হোটেল, তো সেই কাকির দোকান থেকে বাবার অল্প কুয়াশার তরকারি নিচে, যেটা রুটি তরকারির সাথে খায়। তো দেখতেই পেলে কি কি দেন খাওয়া হবে, মা বললো খাওয়া দিবে, আমি 2 বেলাই খাইয়ে দেয়। আর রাত্রিবেলায় বাবা আসছে, তখন 3 জনে একসাথে বসি বলে হাত দিয়েই খাইয়ে, তখন অত রাতে আর খাইয়ে দেন না, আমি হাত দিয়ে কখনো কখনো খাইয়ে দেয় রাত্রিবেলা।
তো এই ছিল, আর খাওয়াটা তোমাদের দেখালাম না, তা কি দেখাবো। তো এই ছিল আমার একটা ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে তবে আমি একটা ভিডিও বানাতে উৎসাহ পাবো। প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজ তিথির ডায়েরিটা ফলো করে ওখানেও কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। আর আমাদের আরেকটা চ্যানেল আছে যার নাম স্বাদের ছোঁয়া রান্না, সেখানেও আমাদের রান্নার ভিডিও দেওয়া হয়েছে অনেক ভিডিও। প্লিজ তোমরা ওখানে গিয়ে দেখে আসবে যে ভিডিওগুলো কেমন লেগেছে, কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা। তো সবাই গরমে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।